দাদা মুখ দিয়ে কথা বলবেন না, লাইভ হচ্ছে আপনার বড় গাছ আছে। আমাদের কলেজটা তো বিশাল বড় এরিয়া, 14 একর জমি, এবং দুর্গাপুর উইমেন্স কলেজ, এই কলেজের যে মেন বিল্ডিং এবং পেছনে আমাদের হস্টেল প্রিন্সিপাল কোয়ার্টার, তার মাঝখানে একটা বড় প্রায় সেমি ফরেস্ট এরিয়া, জলা জমিও আছে। এবারে একেবারে হস্টেলের লাগোয়া একটা স্লাম আছে, বরফকল স্লাম। ওখানকার কিছু দুষ্কৃতকারী বরাবর আমাদের কলেজ বিল্ডিংটাকে হ্যাম্পার করে, নষ্ট করে, এবং যখন হস্টেল প্রথম তৈরি হয় নতুন ফিটিংস করা কল টল সমস্ত চুরি করে নেয়। আমরা তখনও অরবিন্দ থানাকে জানিয়েছিলাম, এবং ওরা আমাদের পাশে একটা পাঁচিল আছে, সেই পাঁচিলটাকে ভেঙে দিয়েছে, এবং সেটা একবার নয় বহুবার আমরা সারিয়েছি, ওরা ভাঙছে। ভেঙে ওখান দিয়ে জলের কল আছে, সেই কলটাকে ভেঙে ওখানে চান করে, নেশা করে, নানা রকমের দুষ্কৃত কাজকর্ম করে। এবারে ইদানিংকালেও ওরা সমানে অ্যাটেম্প্ট করে এই বিল্ডিংয়ে ঢোকার। আমরা খুব ভীত সন্ত্রস্ত। আমাদের মেয়েদের কলেজ, চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, 24 ঘন্টা সিকিউরিটি রয়েছে, কিন্তু আমরা এদের হাত থেকে বাঁচতে পারছি না। আমরা পুলিশ প্রশাসনকে আগেও জানিয়েছি, এবারও জানিয়েছি যে একটু আজকে হঠাৎ আমরা যখন এখানে সবাই কাজকর্ম করছি, প্রফেসররা ক্লাস নিচ্ছেন, তখন একজন আমাকে ওখান থেকেই ফোন করে হস্টেল থেকে যে ওখানে আগুন ধরিয়ে দিয়েছে। হোস্টেলের যারা গার্ড আছে তারা এবং কয়েকজন মিস্ত্রি ওখানে কাজ করছে, তারা কোনো মতে ওই দিকটা নেভায়। ওখানেও দাউ দাউ করে জ্বলছিল। আমি ওখানে যাই, তারপর ওখান থেকে দেখি যে এইখানে আরও বেশি আগুন ধরানো হয়েছে পুরো জঙ্গলটায়, এবং আপনারা দেখতেও পাচ্ছেন কীরমভাবে আগুনের শিখা কত দূর। ধরিয়ে দিয়েছে কি করে বুঝলেন? আগুন দেখতে পাচ্ছি তো, দাউ দাউ করে আগুন জ্বলছে। পাঁচিলটা তো আটকানো যাচ্ছে না, যতবার আমরা ইট দিয়ে পাঁচিল করছি ওরা ভেঙে দেয়। আজকে আমরা কিছুই গার্ড না, কতগুলো বাঁশ দিয়ে, কারণ মোষ টোষ ওরা ঢুকে দেয় ওর মধ্যে, যার জন্য আমরা বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করেছি, এবং তারপরেই এই অবস্থা। তাহলে আমাদের যদি এইরকমভাবে সিকিউরিটিটা নিয়ে আমাদের এত ভয়ের মধ্যে রয়েছি আমরা, মেয়েদের কলেজ, তো প্রশাসন, পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব যে যেন তারা একটু শক্ত হাতে দেখেন যে কারা এই ধরনের জিনিস বারে বারে করছে। ক্ষতি তো এখনো বুঝতে পারছি না, কারণ এখনো আগুন জ্বলছে। ফায়ার স্টেশনে লোকেদের খবর দেওয়া হয়েছে, দমকল এসেছে। গাছ তো প্রচুর পুড়ে গেল না, ভেতরে অনেক গাছ ছিল, সেগুলো সমস্ত পুড়ে গেল। এবং ভয়ের কথা যে এইটা যদি একেবারে লাগোয়া, মেন বিল্ডিং লাগোয়া, এখানেও তো আগুন ধরে যেতে পারতো। তো এই জিনিস যদি হতে থাকে তো আমাদের খুবই ভয়ের ব্যাপার। রাত্রে হলে তো আমরা জানতেও পারবো না, খুব মুশকিলের ব্যাপার, খুব চিন্তায় আছি আমরা। তো পুলিশ প্রশাসনকে একটুখানি নজর না দিলে আমাদের খুব অবশ্যই আমি তো জানাবো, অলরেডি জানিয়েছি, ওনারা এসেছেন, অরবিন্দ থানা থেকেও ওনারা এসেছেন। আমি লিখিত কমপ্লেন করব, দেখা যাক কি হয়। আপনার নাম? হ্যাঁ, মহানন্দা কাঞ্জিলাল, প্রিন্সিপাল, দুর্গাপুর উইমেন্স কলেজ। আমাদের কাছে খবর গেছিল ওমেন্স কলেজের ব্যাক সাইডে জঙ্গলে আগুন লেগেছে, সেই হিসেবে আমরা এসেছি। এসে আমরা দেখলাম যে হ্যাঁ আগুন জ্বলছিল। আমরা যেহেতু কোনো ভেহিকেল সেখানে ঢুকলো না আমাদের, ওই জন্য আমরা ব্যাটিং করে আমাদের ছেলেটা সব নিয়ে দিয়েছি।